ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم إلى آخر الآية। জনাব সভাপতি, হাদারাত উলামা, বিশেষ করে আমার ভাই, আমার বন্ধু, বিশ্বাস ও চেতনার সাথী মোহতারাম শেখ ইসহাক মাদানী, হাজারাত আমার মুসলিম ব্রাদার, যারা আমার তরুণ কিশোর ছেলেরা, আর পর্দার আড়ালে শোভনরত আমাদের মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে গত কয়েকবারের মতো এইবারও গাছবাড়ি প্রখ্যাত এই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার এই নুরানি আয়োজনে তথা বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে আল্লাহ পাক তৌফিক দিলেন হাজির হওয়ার জন্য। সেজন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى. الله سبحانه وتعالى حمد ثناء পরে بموجب من لم يشكر الناس لم يشكر الله, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ বক্তব্যের প্রেক্ষিতে যে যারা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না তারা আল্লাহর প্রতি শুকরগুজার হয় না। সেই জন্য আমি জলসা কর্তৃপক্ষের শুকরিয়া জানাবো যে তারা দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা আলোচনা শোনার, তাফসীর শোনার, আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হব, তিনি যেন আমাদের এই আয়োজনকে, আমাদের বয়ানকে, আমাদের শোনাকে তিনি ফলবান করেন, তিনি কবুল করেন, এর উত্তম বিনিময় দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, আমিন। আপনারা কথাগুলো নিজের উদ্যোগে শুনবেন। কার উদ্যোগে? নিজের উদ্যোগে, আমার উদ্যোগে নয়। কারণ আমি এখন বয়স্ক মানুষ, আমার আওয়াজ আগের মতো নেই, শক্তি সামর্থ্য কমে যাচ্ছে। অমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। সুতরাং এই তানকিসের আমি শিকার। সেই জন্য আপনারা নিজ উদ্যোগ, নিজ সামর্থ্য, নিজ যোগ্যতা নিয়ে শুনবেন। আমি শুনবো, আমার যোগ্যতা শোনাবো, কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আশা তো করতে পারি। ইসখান্নাজ গোশে দিল বায়াত শুনু দিসখান্নাজ গোশে দিল বায়াত শুনুদ গোশে গিল জানা দারাত হিচ সুদ গোশে গিল বা জুমলা হায়ওয়ান হামদো মস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। কয় কথাগুলি মনের কান দিয়ে শুনো, এ কথাগুলি মনের কান দিয়ে শুনো। গোশে গিল জানা দারাত হিচ সুদ। এই যে চামড়ার কান, মাটির কান, এই বাইরের কান দিয়ে এইখানে শুনলে কোনো লাভ হবে না।
কেন? গোশে গিলবা জুমলা হাইওয়ান হামদমাস্ত, গরু ছাগল ভেড়া সব জীবজন্তুর সঙ্গে বাইরের কান আছে। और गोशे दिल मखसूस नस्ले आदमास्त, আর অন্তরের কানটা কেবলমাত্র শুধুমাত্র আদম সন্তানদের জন্য রিজার্ভ, সংরক্ষিত। সুতরাং সেই কানটা দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তাইলে বাইরের কান দিয়ে শুনবেন না, আপনারা শুনবেন, বাইরের কান দিয়ে শুনবেন, কিন্তু অন্তরকে সংযোগ করে শুনবেন, ঠিক আছে? অন্তর এদিক সেদিক থাকে, এটা আল্লাহ পাক নিজেও বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, এর মধ্যে রয়েছে নসিহত, কাজের কথা। যে ব্যক্তির কলব আছে, কি আছে? কলব আছে। এখন যদি কেউ বলে আমার কলব নাই, কলব তো নষ্ট হয়েছে, আমার কলবটা আমি হারিয়ে ফেলছি। কিছু মানুষ এমন আছে, আম আলা কুলুবিহিম আকফালুহা, তাদের অন্তর উপরে তালা মারা আছে। কি মারা? তার মানে তাদের অন্তর খোলা না। এখন খুলতে গেলে কি হবে? এই কোরআনিক আলোচনা, কোরআনের তেলাওয়াত, তার অর্থ, তার গবেষণা, তার আলোচনা যদি মনোযোগ সহকারে শুনে একবার দুইবার, এক সময় চট করে দর কপাটটা খুলে যাবে, তখন তার অন্তরে কোরআন আল্লাহর কালাম ঢুকে পড়বে, সে জীবন্ত প্রাণবন্ত হয়ে মানুষ হিসাবে জীবনযাপন করবে। বুঝে আসছে? তাহলে এখন যদি কারোর কান এটা নষ্ট হয়ে থাকে, কলবটা নষ্ট হয়ে থাকে, তাহলে বলছেন আল্লাহ পাক, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে তাহলে তোমার যা আছে তা নিয়েই বসো, তুমি পালিয়ে যেও না। কারণ তুমি যদি চলে যাও, তাহলে কোরআন তোমার চিকিৎসা না করতে পারলে কেউ তোমার চিকিৎসা করতে পারবে না। কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআন হলো রোগ মুক্তি, রোগের চিকিৎসা। সুতরাং এই চিকিৎসা কোরআন থেকেই নিতে হবে। তো নিতে গেলে এই যা আছে, মরা কলব থাকে, তালা মারা থাকে, এটা নিয়েই বসো, যত্ন সহকারে বসো। এক সময় দেখবে আল্লাহ তাআলা এই দরজাটা, এই কলবটা খুলে দিবেন, যেমনটা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, বড় বড়দের, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ানোর জন্য রওনা দিয়েছেন, তারাই তাদের কলব খুলে গিয়েছে কোরআন শুনে। কথা কি বুঝে আসছে? অতএব কোরআনকে মন দিয়ে শুনতে হবে এবং ধ্যান দিয়ে শুনতে হবে। এবার আসেন আলোচনা। আমি যে আলোচনা করেছি, যে আয়াত টুকরা তেলাওয়াত করেছি, এর একটু অর্থের তর্জমাটা শুনে নেন। ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকুনু, তোমরা কারা? মুমিনরা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি আল্লাহকে ভুলে যায় কেউ, কোনো গোষ্ঠী, কোনো দল, তাহলে আল্লাহ পাক তাদের থেকে ভুলিয়ে দিবেন। তারা নিজেকে ভুলে যাবে। কাকে ভুলে যাবে? আল্লাহকে ভুললে কাকে ভুলবে? আপনারা তো কথা বলছেন না, তার মানে আপনারা বুঝতেছেন না। নিজকে ভুলে যাবে। কাকে ভুলে যাবে? নিজকে ভুলে যাবে। মানে কি? মানে হবে সে কোত্থেকে আসছে, কে তাকে বানাইছে, কি জন্য বানিয়েছে, কোথায় এসছে, তার করণীয় কি, যাচ্ছে কোথায়, মাটির তলে চলে যাচ্ছে, এইগুলি সম্পর্কে তার কোনো পরোয়া থাকবে না। সে যা ইচ্ছা তা করে বেড়াবে, যা ইচ্ছা তা বলে বেড়াবে,
সুতরাং সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। কি ভোলা বানিয়েছেন? আত্মভোলা, নিজেকে ভুলে গেছে। আজকে আমাদের মুসলমানদের অবস্থা এটাই হয়েছে, আমরা নিজেদেরকে ভুলে গেছি। নিজেরা এরা আমরা কারা, কোন জায়গায় আসছি, কেন আসছি, যাচ্ছি কোথায়, এই সমস্ত প্রশ্নের জবাব আমাদের সামনে নাই। যা ইচ্ছা তাই বলি, যা ইচ্ছা তা করি। সুতরাং এখন থেকে আমাদের এই হিসাব রাখতে হবে যে আল্লাহ তাআলাকে আমরা কখনো ভুলবো না। তবে মানুষ ভুলে যায়। নাসিয়া আদম নাসিয়া আওলাদু, আদম ভুল করেছিলেন, আদম আলাইহিস সালাম বাবা। নাসিয়া আদম নাসিয়া আওলাদু, তার সন্তানও কি করে ভুলে যায়। ভুলে যাবেন, কিন্তু না, ভুলের উপরে থাকা যাবে না। এখন আল্লাহ পাক কি বলেন যে ওয়াজকুরুল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, যখনই ভুলে যাও তখনই তোমার রবকে স্মরণ করো। যখনই ভুলে যাও, তার মানে সব সময় কার জিকির করতে হবে? কার জিকির করতে হবে? আল্লাহর। সব সময়, সব সময়। এখন আমি আলোচনা করব যে সব সময় কেমনে করে। সব সময় আল্লাহর কথা মনে রাখতে হবে। যখনই ভুলে যাও তখনই স্মরণ করো। তার মানে সুযোগ দিয়েছেন, মানে যদি ভুলে যাও, এরপর হঠাৎ করে মনে হলো আমি আল্লাহর জিকিরের মধ্যে নাই, তখন জিকির করো। তাহলে যেই সময়টা তুমি ভুলে গেলা ওইটাকে আমি জিকিরের মধ্যে শামিল করে দিব। এটা আল্লাহ তাআলা করে দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাতে যেতেন। তো ঘুমাতে গেলে কি করেন? এখন ডান হাতে এইভাবে মাথা দিয়ে ডান কাতে শুয়ে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আয় আল্লাহ আমার এই সত্তাকে তোমার কাছে সপর্দ করে দিলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার মুখমণ্ডল, আমার চেহারা তোমার দিকে ঘুরিয়ে দিলাম। ওয়া আলজাতু যহরি ইলাইক, আমার পিঠটাও তোমার কাছে জমা দিলাম। আমার খালি সামনে না, আমার পিঠটাও তোমার কাছে জমা দিলাম। ওয়া আলজাতু যহরি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আর আমার যত কাজ কারবার আছে, আমার পরিবার পরিজন, গরু ছাগল, ক্ষেত খামার, দোকান ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব তোমার কাছে আমি দিয়ে দিলাম। ফাওয়াদতু আমরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, খুশিতে খুশিতে আনন্দে আনন্দে তোমার কাছে জমা দিলাম। কারণ তোমার কাছে জমা দিলে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য জমা দিলে তুমি তো খাবা না, তুমি তো তোমার খাওয়ার প্রয়োজনই নাই, তোমার বাবাও নাই, তোমার সন্তানও নাই, তোমার ভাগ্নে নাই, কেউ আত্মীয় স্বজন নাই যে তুমি তাকে দিয়ে দিবা। সুতরাং যৌক্তিকভাবেই তোমার কোনো প্রয়োজন নাই, এটা তোমার কাছে জমা দিলাম। রাগবাতান ও রাহবাতান ইলাইক, আর একটা হলো যে তোমার ভয়েও জমা দিলাম, খুশিতেও জমা দিলাম, আবার ভয়ে ভয়ে জমা দিলাম। কেন? আমি যদি অন্যখানে জমা রাখি তাহলে আল্লাহ তাআলা, তুমি বলবা আমাকে যে আল্লাহ বলবেন কি রে তুই আমারে বিশ্বাস করলি না, তুই আমার উপরে আমাকে আমানতদার মনে করলি না, আমার উপরে আস্থা রাখতে পারলি না, এই কথা তো আপনি বলবেন, তখন তো আমার কোনো জবাব থাকবে না। সুতরাং আমি আনন্দও জমা দিলাম, ভয়ও জমা দিলাম। এরপরে কি বলছেন? ফাওয়াদতু আমরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। লা মালজা, মালজা মানে দেয়ার ইজ নো শেল্টার, কোনো নিরাপত্তার জায়গা নেই আপনি ছাড়া। আমি যদি অন্য কোথাও যাই, আপনি যদি জায়গা না দেন আমার কে জায়গা দিবে? আসমান জমিনে কেউ জায়গা দিতে পারবে না। লা মালজা ওয়ালা মানজা, নাজাতের কোনো ব্যবস্থা নাই। আপনি যদি আমাকে নাজাত না দেন, আমি যতজনের কাছেই যাই, যতখানি যাই,
আমাকে কেউ মুক্তি দিতে পারবে না, আমার নিরাপত্তা কেউ দিতে পারবে না। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত, ওই কিতাবের প্রতি আমি আমার ঈমান ঘোষণা করছি। ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালত, আর যে নবী আপনি পাঠিয়েছেন সেই নবীর প্রতিও আমি ঈমান ঘোষণা করছি। মানে নবী নিজের পরে নিজে ঈমান ঘোষণা করতে হয়, আর আমরা কোথায়? সুতরাং এইভাবে ঘুমাতে গেলে, এখন যেহেতু জিকির হবে না, জিকির কেন করবেন একটু পরে বলছি, যে এখন জিকির হবে না, আমি ঘুমিয়ে যাব। সুতরাং ঘুমিয়ে যখন যায় আমি তো গাফেল হয়ে যাব, অতএব আমি এই দোয়াটা পড়ে শুয়ে পড়লাম। এরপরে ঘুম থেকে উঠলে কি বলি? হ্যাঁ, আমরা কি বলি? আমরা বলি আল্লাহুম্মা, কি বলছি? জি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমওয়াতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা তো সহজে কয়ে ফেললেন, মানে সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাকে মেরে ফেলছিলেন আবার কি করলেন? আবার জীবিত করলেন। মেরে ফেললেন কেমন? আমি তো ঘুমিয়ে রয়েছি, পাশে একজন কয় লোকটা কি মরা না জীবিত? আমি কি প্রতিবাদ করতে পারি? তুই দেখতে পারিস না আমার নাক চলে, আমার পেট পাম্প করে, তুই বুঝতে পারিস না যে আমি জীবিত? এই কথা তো আপনি বলতে পারেন না। কাজেই মানুষ ঘুমাতে গেলে এক ধরনের মৃত্যু হয়ে যায়, এক ধরনের বিষের, এগুলি না অনেক কথা, মৃত্যু হয়ে যায়। সুতরাং আপনি ঘুম থেকে উঠলে দোয়া পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব আনতা রব্বি লা ইলাহা, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন। আয় আল্লাহ, আপনার প্রশংসা, আপনি আসমান জমিনের রব। রব মানে স্রষ্টা, লালন পালন কর্তা, বিধায়ক। সুতরাং আপনি এই আসমান জমিনের। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন। আপনি হলেন আসমান জমিনের নির্বাহী, আপনি এই সব কিছু রক্ষণাবেক্ষণ করেন এবং আপনি এইগুলির পরিচালনা আপনি করেন। আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন। আল্লাহুম্মা লাকাল হামদু আনতাল হক ওয়াদুকাল হক কাউলুকা হাক্কুন জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন নবিয়ুনা হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হক ওয়াল ওয়াদু হক। সুবহানাল্লাহ, কতগুলি দোয়া বললেন। আয় আল্লাহ, আপনি হক, মুহাম্মদ হক, কিয়ামত হক, মৃত্যু হক, মৃত্যুর পরে আবার জীবিত হব এটাও হক, এরপরে ওয়াদা হক, জান্নাত হক, জাহান্নাম হক। কতগুলি বললেন, শুধু এইখানে নাই। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া নবিয়িকাল্লাযী আরসালত। আল্লাহুম্মা বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা হাকামতু বিকা খাসামতু। আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। এই যে আপনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়াগুলি শেষ রাতে উঠে সমান এই দোয়াগুলি পড়তেন, আমরা কটা পড়ি? তাইলে শোয়ার সময় এই দোয়া, আবার ঘুম থেকে উঠে এই দোয়া, মাঝখানে চুপ থাকলেন আপনি না। আল্লাহ তাআলা এই মাঝখানটা যেহেতু আপনার এখতিয়ার নাই, আপনি গাফেল, মাঝখানে আল্লাহ পাক এটা তার পক্ষ থেকে বর্তুকি দিয়ে দিবেন, কারণ তিনি বলছেন সব সময় আল্লাহর জিকির করো, ভুলে যেও না। সুতরাং আপনার ঘুমটাকে জিকির বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সবসময় আপনি জিকির করবেন। এখন প্রশ্ন হলো, এই জিকির কেন করতে হবে? কি কারণে, কোন দুঃখে? আচ্ছা আপনি বলেন, আপনাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। তো তিনি কি এক মিনিটের জন্য আপনাকে বলে থাকেন? হ্যাঁ, কি বলছে? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, মানে আমাকে স্মরণ করো, আমিও
তোমাদের স্মরণ করব। ইদা মা যাকারতানি ফি নাফসিকা, আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমারে মনে মনে জিকির করো, যাকারতুকা ফি নাফসি ওয়া ইদা মা যাকারতানি ফি মালাইন, আর তুমি যদি এরকম প্রকাশ্যে মানুষের মধ্যে জিকির করো, আমিও তোমাদের এমন প্রকাশ্যে জিকির করি তোমাদের মাহফিলের চাইতে উত্তম মাহফিল। সেই মাহফিলে কে? জিবরিল আমিন থাকেন, ফেরেশতারা থাকেন। এইখানে আল্লাহ পাক তাদেরকে শুনিয়ে বলেন তোমরা জানো এই মজলিস অমুকখানে মজলিস হয়েছে, সেই মজলিসে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, সেই তেলাওয়াত বোঝার জন্য এরা চেষ্টা করছে। এই বলে তিনি রিপোর্ট দিয়ে দেন সমস্ত ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ। আপনি কদ্দুর আর রিপোর্ট রাখেন? আপনার চাইতে বেশি আল্লাহ তাআলা করেন। এখন কেন করেন? ও, আপনাকে তিনি বানাইছেন। এখন প্রতি মুহূর্তে আপনি কি করেন? এই যে শ্বাস প্রশ্বাস না, শ্বাস প্রশ্বাসে কি নেন আপনি? ও, আপনি এটাকে বলা হয় অক্সিজেন। আপনি পেট 3 বেলা খান, পেটে 3 বেলায় পেট খাবার ঢুকান, কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে বেঁচে থাকার জন্য কি নিতে হয়? অক্সিজেন। অক্সিজেনটা কে সাপ্লাই দেয়? আপনি কিনেন, মাছ আপনি কিনেন, গোশত আপনি কিনেন, বুঝলাম এগুলি বানান না, কিন্তু কিনতে পাওয়া যায়, পরিশ্রম করে পয়সা দিয়ে কিনে আনেন। কিন্তু যদি অক্সিজেন কিনতেন, আপনি ডেলি কত বিল আসতো? আপনি কি আপনার একা বিলই কত আসতো? আপনি যখন এই ইয়েটা কাজ করে না, ফুসফুস কাজ করে না, তখন আপনি হসপিটালে গিয়ে দেখেন আপনাকে অক্সিজেন দেয়া হচ্ছে, ডেলি একটা বোতলের দাম কত দেয় আপনি দেখেন। সুবহানাল্লাহ। এগুলি কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এটা কি জিনিস জানেন? আপনারা যখন এটা টান দেন, এই নাক দিয়ে টান দেন, নাকের মধ্যে কি আছে? পশম আছে। পশম কেন? এই বাইরে ধুলাবালি থাকে, এই অক্সিজেনের মধ্যে ধুলাবালি মিক্স থাকে। তো আল্লাহ তাআলা জানেন, সেই জন্য তিনি নাকের মধ্যে কি দিলেন? পশম দিলেন। আপনি টান দিলে এগুলি ক্রুড ফর্মে ঢুকে। ক্রুড ফর্মে যখন ঢুকে তখন প্রথম বাধা দেয় কে? এই পশমগুলি বাধা দেয়, মোটাভাবে বাধা দেয়, বড় বড় কণাগুলি আটকে দেয়। এরপরে ভিতরে ঢুকে, হার্ট তো পাম্প করে, তো আপনার ভিতরে যখন ঢুকে, এরপরে দ্বিতীয় স্তর হলো আপনার ফুসফুস। দ্বিতীয় স্তর কি? ফুসফুস। ফুসফুসের মধ্যে খালি ছিদ্র আর ছিদ্র, অসংখ্য ছিদ্র। এই ছিদ্র দিয়ে এটা ঢুকে। এই ঢোকার পরে এখানে একটা বাধা পাইয়া পিওর অক্সিজেন হার্টে জমা দেয়। হার্ট, এই যে আপনার কাল্ব ভিতরে ঢুকলে পাম্প করে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আঙ্গুলে সকল জায়গায় কি করে? পাম্পের সঙ্গে পৌঁছিয়ে দেয়। কি পৌঁছায়? অক্সিজেন। সমস্ত শরীর, এমন কোনো অংশ নাই যেখানে কাটলে আপনি দেখবেন রক্ত পানি, অক্সিজেন ওখানে ঢুকে। তাহলে অক্সিজেন ঢোকার পরে এটা যখন ব্যবহার করেন, তখন এটা আবার কি হয়ে যায়? কার্বন হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেনটা কার্বন হয়ে যায়, বিষাক্ত। আপনি আর এটা খাইতে পারেন না। তখন আপনি আবার নিঃশ্বাস যখন ফেলেন, তখন এটা বাড়িয়ে চলে যায়। বাড়িয়ে কই যায়? আল্লাহ 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 আল্লাহ, বাড়িয়ে আপনার পরিবেশেই যায়। তাইলে এত মানুষ, কোটি কোটি মানুষ এটাকে বিষাক্ত করে দেয় তার পরিবেশকে। তাহলে এটা রিফাইনিংয়ের ব্যবস্থা, এটাকে আবার রিফাইন করতে হবে। কিভাবে? এই যে সবুজ গাছগুলো, এগুলি তো আমরা ফল খান আর পাতা পোড়ান আর কাঠ দিয়া এটা বানান ওইটা বানান, কিন্তু আসল কথাটা তো কইলেন না। আসল কাজ হলো এই গাছগুলো আপনি যে বিষাক্ত পরিবেশ করলেন, এই কার্বন ডাই অক্সাইড তার খাদ্য হিসাবে গাছ টান দেয়, নিজে খেয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ওই ইয়েগুলো যেটা বিষাক্ত ত্যাগ করেন, সেটা খেয়ে ফেলে গাছ যখন খায় তো আরেকটা ত্যাগ করে। একটা হলো ভোগ করে, আরেকটা ত্যাগ করে।
তো যখন গাছ ত্যাগ করে তখন কি ত্যাগ করে? আবার পিওর অক্সিজেন আবার চলে আসে। এইভাবে আপনি আপনার আর গাছ লেন আর দেন, দেন আর লেন, এই কাজটা কে করেন? সুতরাং একটু চিন্তা করলে, আল্লাহর সৃষ্টি জগতে একটু চিন্তা করলে আপনি দেখবেন আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি। এই যে পানিগুলি, বৃষ্টির পানি, কি সুন্দর পানি। এই পানি যখন আসে, পানি আপনি খান, গোসল করেন, আপনি টয়লেটে ব্যবহার করেন, বাচ্চারা ময়লা করে, এই পানিগুলি কই যায়? আমরা প্রস্রাব যায়, এগুলি দেয়া আবার ওই খালে যায়, খাল থেকে কোথায় যায়? নদীতে যায়, নদী থেকে কোথায় যায়? সমুদ্রে যায়। সমুদ্র হইল কি? ওইখানে আবার গাছের মতো সমুদ্রের মধ্যে লবণ, লবণ আর লবণ। ওই লবণের সংস্পর্শে গিয়া এই পানিটা কি হয়ে যায়? আবার রিফাইন হয়ে যায়, আবার এটা পরিচ্ছন্ন হয়। এটা বৃষ্টি উপর দিকে সূর্যের তাপে এটা কি হয়? এই পানিটা উপরে উঠে যায় ধোঁয়া আকারে। এটা পরে উপরে ঠান্ডা জায়গায় গিয়ে মেঘ হয়, মেঘ হয়ে এরপরে পিছন থেকে আল্লাহ তাআলা বাতাস পাঠান। বাতাস কি করে? এই মেঘকে আঘাত করতে থাকে, আর মেঘ আপনার বাড়িতে চলে আসে, আপনার খেতে আসে, আপনার গরুর জন্য, আপনার জন্য। তাইলে কোন দিক দিয়ে আপনি দেখলেন যে আল্লাহ তাআলা ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি একটুও গাফেল নয়, বেখবর নয়। আমি 24 ঘন্টায় এগুলি খেয়াল করি, এগুলি আমি করি। সুবহানাল্লাহ পড়লেন না? এটা বুঝছেন? আপনার খাবার দাবার আর কদ্দুর, আপনার মাছ আর গোশত কদ্দুর, আসল জিনিস হলো এগুলো। এগুলি প্রতি মুহূর্তে আল্লাহ পাক তিনি এগুলি মনে রাখেন, এগুলি তার বান্দাদেরকে দেন। তিনি ঘুমানো না, আপনি ঘুমান, তিনি চেয়ে থাকেন। এরপর তিনি ব্যবস্থাপনায় আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ, সুতরাং তিনি এই ব্যবস্থাগুলি করেন। সুতরাং তিনি যখন সব সময় মনে রাখেন, তা আপনার কাছে তিনি দাবি করতে পারেন না তুমি আমারও জিকির করো। আমি তোমাকে জিকির করি যেমন মুখে, তেমন কাজে, তেমন কর্মে, সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে আমি মনে রাখি। তোমার কি প্রয়োজন আমি এগুলি পূরণ করি, তুমি আমাকে স্মরণ করবে না? ইবনে আদম, ও আদম সন্তান, ইদা মা যাকারতানি শাকারতানি ওয়া ইদা মা নাসিতানি কাফারতানি। ও আদম সন্তান, যখন আমার জিকির করলি তখন তুই আমার শুকুর করলি, আর যখন ভুলে গেলি তখন কুফর করলি। কি করলি? কুফর করলি। তাইলে আমরা যে আল্লাহর কাছে ভুলে যাই, ভুলতে গিয়ে কুফরের পরিমাণ বেশি না শুকরের পরিমাণ বেশি? এবার আপনাদের কাছে বিচার দেই, শুকরের পরিমাণ বেশি না কুফরের পরিমাণ বেশি? কুফরের পরিমাণ বেশি, বেশি ভুলে থাকি। এইবার দেখেন আল্লাহমুখী রাখার জন্য, সব সময় জিকির করার জন্য কি ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে কি করেন? আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করে এরপরে মসজিদ থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে এখানে জিকির করলেন আল্লাহ তাআলার। আপনি যে টয়লেটে গেছেন তখন আল্লাহর জিকির নেই? আল্লাহর জিকির আছে? তা কোন সময়? টয়লেটে ঢোকার আগে জিকির আছে, এরপরে টয়লেট থেকে বের হলে জিকির আছে না নাকি? তো সুতরাং মসজিদেও আল্লাহর জিকির, মসজিদে বাইর হওয়ার সময় আল্লাহর জিকির, টয়লেটেও আল্লাহর জিকির, আর টয়লেট থেকে বের হলো কি? তো এমন কোন জায়গা আছে যেখানে জিকির নাই? আপনার জীবনের সমস্ত কাজ আপনি যাই করেন, আপনি ক্রয় বিক্রয় করবেন, তখন আপনার জিকির কথা বলা হয়েছে। কারণ আপনি ক্রয় বিক্রয় করার সময় আপনাকে বলছে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তুমি যখন ওজন করে বিক্রি করবে তখন ওজনটা যেন দুইটা শব্দ প্রয়োগ করছে, কোরআনের ভাষা। ও মানুষেরা, ভাষা শুনেন, কোরআনের ভাষা। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা যখন ওজন করবে ইনসাফ করবে। দুইটা শব্দ আনছে, একটা ইনসাফ আর একটা কি? মুস্তাকিম। মুস্তাকিম হলো দাড়ি পাল্লা, উপরের এই দাড়ি পাল্লার
দাড়িপাল্লাটাকে সোজা রাখতে হবে না কোনো পিছন দিকে কাটতে রাখতে হবে? সোজা, সোজা রাখবেন, এটা হলো মুস্তাকিম। আর কিসতাস মানে কি? আপনি জিনিস দিলেন তো ঠিকই, ওজন করলেন ঠিকই, কিন্তু জিনিসের মধ্যে ভেজাল না করেন, পুরান পচা মাল না দেন, ভেজাল না করেন। এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। এই কথা মনে রাখাটাও আল্লাহর জিকির। এটা মনে রাখাও কি, আপনি যখন এই দাড়িপাল্লা টান দেন তখনও আপনার মনে মনে যে আল্লাহ তাআলা আপনি যে এই জিনিসটা দিচ্ছেন, এই যে মাপে কম দিচ্ছেন, এটা আল্লাহ দেখছেন। এটার মধ্যে ভেজাল করছেন, এটা আল্লাহ পাক দেখছেন। আমাদের সমাজে ভেজাল, আপনাদের সিলেটে খুব ভেজাল টেজাল করে না লোকে? না করে, এটা ওজনে কম দেয় না? দেয়, ওজনে কম দেয়। একজন বাড়িতে মেহমান আসছে, মেহমান আসার পরে ছেলেকে বলে, বাবা এই 100 টাকা নিয়ে 1 কেজি পোলাওর চাল, পিওর পোলাওর চাল নিয়ে আয়। তো ছেলে গিয়ে পিওর পোলাওর চাল আনছে। আনার পরে দেখে, বাবা হাতে নিয়ে দেখে যে চাল তো কোনো নির্ভেজাল, কোনো ভেজাল নাই, তবে ওজনটা দেখি, ও না ওজন দিছে, না না সুবহানাল্লাহ, তো নির্ভেজাল, তবে ওজনে ঠিক আছে কিনা ওজন দিয়ে দেখে যে 100 গ্রাম কম। কতদূর কম? চাউল কিন্তু নির্ভেজাল, ওজনে কি হলো? তো সুতরাং কয়, যা দোকানে যাও, তোকে বাচ্চা মানুষ মনে করে তোকে ঠকাইছে, এখন যা। তো গিয়ে কয়, সাহেব আপনি কম দিয়েছেন, মাল তো আপনি নির্ভেজাল দিয়েছেন, কিন্তু ওজনে কম দিয়েছেন। এইবার সে খুব সুন্দর করে ওজন করে দিছে। বাড়িতে আনার পরে বাবা হাতে নিয়ে কয়, আল্লাহ এবার তো আবার চালের মধ্যে ভেজাল দিয়ে দিছে। কথা বুঝতে পারছেন তো? ভেজাল দিল, ঠকানো হয়, ওজনে কম দিল। এই জন্য ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। সুতরাং কোন জায়গায় আপনি বিচারক, আপনি আদালতে বসছেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা ইজলু হুয়া আকরাবুল তাকওয়া, ইনসাফ করো, কারণ ইনসাফ হলো তাকওয়ার কাছাকাছি অবস্থান। অতএব বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন। তিনি নিজে অন্যায়ভাবে বিচার করলেন কিনা, রায়টা উল্টা দিলেন কিনা, এটা আল্লাহ পাক দেখবেন, ধরবেন। সুতরাং তিনি যদি আল্লাহর কথা মনে রাখেন, তাহলে তিনি কি করবেন? ইনসাফ করবেন। তিনি এরপরে যিনি রাজনীতি করেন, তিনি তো আল্লাহর কথা মনে রাখবেন না? রাখবেন না? ও আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই মুসলমানরা এরকম, এদেরকে যদি পৃথিবীর বুকে আমি ক্ষমতা দান করি, 1 নম্বর কাজ করে সালাত কায়েম করে। সালাত কি করে? বাই অর্ডার, বাই অর্ডার। এখন তো আমরা নামাজ পড়ি, যে পড়ে ইচ্ছা হয় পড়ে, যে ইচ্ছা হয় পড়ে না, কিন্তু গভর্নমেন্টের নির্দেশ যখন থাকবে তখন প্রত্যেকেই নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে তাহলে কি করতে হবে? আবু হানিফার মত কি? তিনি বলেন যে এর গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে এরে কোথায় দিবে? ওই যে ম্যাজিস্ট্রেট আছে, সে বিচার করবে। বিচার করে কি করবে? তাকে জেলে ঢুকাবে। জেলে কতদিন জেলে থাকবে? যতদিন পর্যন্ত তার নামাজের অভ্যাস না হবে ততক্ষণ পর্যন্ত জেলখানায় থাকবে। এরপরে অভ্যাস হলে পরে বিচারকের কাছে যাবে রিপোর্ট যে এখন সে কি করছে? নামাজ ঠিক মতো পড়ে। এর আগে ছাড়া নাই। তাইলে আল্লাহকে ভুলবেন কোন সময়? কোনো জায়গায় ভুলার, যারা রাজনীতি করেন, রাষ্ট্র চালান, তাদেরকে জিজ্ঞেস করা হবে যে রাষ্ট্রটা কার হুকুমে চালাইছে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুমটা কার হবে? একমাত্র আল্লাহর। কারোর হুকুম চলবে না। হ্যাঁ চলবে, সবাইয়ের হুকুম চলবে, আল্লাহর হুকুমের আন্ডারে, তার অধীনে হুকুম চলবে। তার মোকাবেলায় কোনো হুকুম চালানো যাবে না, তাইলে বিদ্রোহ হবে, কুফর হবে, নেফাক হবে। সুতরাং আল্লাহ যেটা করতে বললেন সেটাই রাজনীতিবিদরা ওইটা করবেন, ওইটা কায়েম করবেন, ওইটা বাস্তবায়ন করবেন। তো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা কি করে? সালাত কায়েম করে।
আর কি করবে? ওয়া আতাউ যাকাত, যাকাত প্রদান করবে। যাকাত প্রদান মানে হলো যাকাত আদায় করবে আর যাকাত বিতরণ করবে। এটা কার দায়িত্ব? গভর্নমেন্টের দায়িত্ব যাকাত আদায় করা, বিতরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুম খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী, তুমি এখন ক্ষমতায় আছো, মদিনার রাষ্ট্র ক্ষমতায়, তোমার দায়িত্ব হলো তাদের মাল থেকে সাদাকা, যাকাত উসুল করে নাও। তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে তুমি পবিত্র করবে, তাদেরকে পরিচ্ছন্ন উন্নীত করবে যাকাত গ্রহণ করে। ওয়া সাল্লি আলাইহিম, আপনারা তো খালি মনে করেন যে আমাদের উপরে আল্লাহ ফরজ করছেন নবীর উপরে কি পাঠ করা? দুরূদ পাঠ করা। পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমাদের উপরে ফরজ, সাল্লু আলাইহি। কিন্তু এটা কি জানেন নবীর উপরও ফরজ, নবীর উপরে সালাত পাঠ করা ফরজ করছেন। যারা যাকাত দেয় তোমার হাতে যাকাত দিয়ে যাবে, সাল্লি আলাইহিম, তুমি তাদের উপরে দুরূদ পাঠ করো। তাই জন্য তিনি বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুকের বেটা অমুকের উপরে আপনি রহমত নাজিল করেন। ঠিক আমরা যেভাবে সালাত পাঠ করি, নবীও এইভাবে সালাত আদায় করেন। উম্মতের উপরে যারা যাকাত দিয়ে যায়, এটা একটা বিরাট ব্যাপার, ছোটোখাটো ব্যাপার নয়। এটা গভর্নমেন্টের উপর ফরজ হলো। তারপরে এই যাকাত আবার কি হবে? ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। তাদের আদেশগুলি হবে সৎ কাজের, ও নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে। এবার দেখেন, পুলিশ দেখেন, বিচারক দেখেন, যারা রাষ্ট্রনায়ক বেছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা কাজে মশগুল দিয়েছেন। এই যে কাজ, আপনি যদি আল্লাহর আইন মোতাবেক কাজ করেন, তাহলে এটা আপনার জিকির হয়ে গেল। কি হয়ে গেল? খালি মুখে জিকির করলে হবে না, এইভাবে কাজেও জিকির। আপনি এখন দাওয়াত পাইছেন, শুনছেন, এখানে কোরআনের আলোচনা হবে, আপনারা চলে আসছেন, এটাও জিকির। এটাও কি হলো? আপনার কদমে কদমে জিকির হলো, এখানে শুনছেন। সুতরাং মানুষ প্রত্যেকটা কাজে, আল্লাহকে এমন কোনো বান্দার কাজ নাই, একটা কাজ বের করে দেন যেখানে জিকির নাই, এমন একটা বের করতে পারবেন কি? আপনারা পারবেন? এরা আলেম ওলামা আছেন, একটা বের করে দেন। হ্যাঁ, আমি পারি একটা। সেটা কি? এই যে আমরা সিগারেট খাই, কি আল্লাহর নামে জিকির করি? কি ভাই, সিগারেট খাওয়ার সময় আল্লাহর জিকির করি না? না আলহামদুলিল্লাহ বলি, ইন্নালিল্লাহ কিচ্ছু বলি না, ফু বা ফু দিলাম। তাইলে এমন কোনো কাজও করতে পারবেন না যেই কাজে আল্লাহর জিকির করা যায় না। এমন কোনো কাজ, এমন মোমেন এমন কোনো কাজ করতে পারে না যে কাজে আল্লাহর জিকির নাই। সুতরাং আল্লাহকে মনে রাখা, আল্লাহর হুকুমটাকে পালন করা, কোন সময় মতো সেইভাবে জিকির করা। মুয়াজ্জিন সময় মতো গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে কি? সে তার ডিউটি করছে, এই সময় তার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম সাহেব আবার জমাতের সময় আল্লাহু আকবার, ইমামের জিকির হলো তখন ইমামতি করা আল্লাহু আকবার। তাহলে কোন জায়গায় মোমেনের এমন জীবনের এমন কোনো অংশ নাই যেই কাজে মোমেন কি করে না? জিকির করে না। সুতরাং জিকির করতে হবে। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াতকে কি বলা হয়? জিকিরের বিভিন্ন ধরন। কোরআনকে জিকির, কোরআনের নাম কি? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আমি নাজিল করেছি, এর হেফাজত আমি করব। তো জিকির কোনটা এখানে? কোরআন। কোরআন মানে কি? জিকির। সুতরাং কোরআন তেলাওয়াত করাও জিকির। কোরআন যতক্ষণ তেলাওয়াত করলেন ততক্ষণ জিকির করলেন। সুতরাং কোনো সময় শুধুমাত্র আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকতে হবে, সেটাকে বলে তাবাত্তুল। এটাকে কোরআনের ভাষায় কি বলে? যেখানে অন্য কোনো, আমি ভাত খাই বিসমিল্লাহ বললাম, এটা তাবাত্তুল না। এটা হলো, এটা আল্লাহর জিকির হলো। কিন্তু তাবাত্তুল হলো কেবলমাত্র
শুধুমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত হওয়া। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তার সঙ্গে এক মনোযোগ একমনি হয়, মানে একমুখী হয়ে যাওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া। সুতরাং শেষ সাথে যখন উঠেন, আপনি নামাজ পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, 1-1.5 ঘন্টা আপনি ইবাদতে মশগুল, এটা হলে তাবাত্তুল বলে। দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত হওয়া। সুতরাং খাওয়ার সময় আল্লাহ, রাজনীতি করার সময় আল্লাহ, ক্রয় বিক্রয়ের সময় আল্লাহ, বিচারের সময় আল্লাহ, এগুলি সব আল্লাহ, কিন্তু তার সঙ্গে কিছু কাজ থাকে। কিন্তু আল্লাহ তো বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন অবসর পাও তখন কি করো? পরিশ্রম করো। ফানসব, লাকাদ লাকিনা ফি সফারিনা হাযা নাসাবা। নাসাবুন মানে পরিশ্রম করা, মানে আল্লাহকে নিয়ে পরিশ্রম করা। আগে আল্লাহর হুকুম নিয়ে পরিশ্রম করছো, তোমার পরিবারে, তোমার আদালতে, তোমার রাজনীতিতে, তোমার যে কোনো কাজে, ব্যবসায় বাণিজ্যে, কলকারখানায়, সকল আল্লাহর হুকুম মোতাবেক করছো, এটা জিকির। কিন্তু কতগুলি জিকির আছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত হওয়া, এটাকে বলে তাবাত্তুল। তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর তাকে নিয়েই ব্যস্ত হও, এই জন্য পরিশ্রম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন অংশে আল্লাহর জিকির ছিল না? কিন্তু নবীকেই বলছেন ফাইদা ফারাগতা, তুমি যখন অবসর পাও। কোত্থেকে অবসর পাও? তিনি আদালত যখন করতেন আল্লাহর হুকুমে, যুদ্ধ করতেন আল্লাহর হুকুমে, রাজনীতি করতেন আল্লাহর হুকুমে, রাষ্ট্র চালাতেন আল্লাহর হুকুমে, সব নামাজ পড়াতেন আল্লাহর হুকুমে, সমস্ত কিছু শিক্ষা দিতেন আল্লাহর হুকুমে। কিন্তু তারপরও নবীর উপর হুকুম কি? ফাইদা ফারাগতা, তুমি এই সব কাজ থেকে যখন অবসর পাও, ফানসব, তখন পরিশ্রম করতে থাকো। কাকে নিয়ে পরিশ্রম? আল্লাহকে নিয়ে পরিশ্রম। ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এবং শেষ সাথে উঠলে একটু কষ্ট লাগে না? না লাগে না? শেষ সাথে উঠলে আপনি, শেষ সাথে তো ফরজ না, আপনি নামাজ আপনার উপর ফরজ নাই, কিন্তু এখন আপনি উজু টুজু করলেন, উজু করলে এরপরে নামাজে দাঁড়াইলেন, এরপরে আপনার কি তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, এই যে এগুলি করলেন, শুধু কারে নিয়ে ব্যস্ত? কাকে নিয়ে ব্যস্ত? শুধুমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত। এই তাবাত্তুলও আপনার জীবনে থাকা দরকার, যে তুমি যখন অবসর পাও তখন আমাকে নিয়ে ব্যস্ত থাকো, এইগুলি করো। সুতরাং মোমেন সব সময় আল্লাহ তাআলাকে কি করবে? সব সময় স্মরণে রাখবে, সব সময় জিকির করবে। জিকিরের বিভিন্ন ধরন আপনার সামনে ব্যাখ্যা করলাম। আরেকটা হলো তাবাত্তুল। তাবাত্তুল শুধুমাত্র আল্লাহকে নিয়ে। এখন আপনি গাড়িতে বসলেন, এখন কোনো কাজ নাই, কিছু নাই, একটা তসবিহ একটা আছে আপনার হাতে, অথবা আপনি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলি তাবাত্তুল। এগুলি শুধুমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত হওয়া। এইভাবে যদি আল্লাহমুখী একটা জাতি গঠন করা যায়, এই জাতিটা কেমন হবে মনে করেন? পৃথিবীটা কেমন হবে? সুতরাং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে দেন। তাহলে খালি আখিরাত নিয়েই ভাবতে বলছে না, দুনিয়া নিয়ে ভাবতে হবে। দুনিয়া তো ভালো হতে হবে না। আল্লাহুম্মা খাররিব দুনিয়ানা ওয়া আম্মির আখিরাতানা, আয় আল্লাহ আমার দুনিয়াটা বরবাদ করে দেন, আখিরাতকে আবাদ করে দেন, এটা বলছে না। দুনিয়াও আবাদ করতে হবে, আখিরাতও আবাদ করতে হবে। এটা কেমন? আপনি খেতে কাজ করেন, আপনার বাড়িতে থাকেন, খেতে কাজ করেন, খেতে যে কাজ করেন, ক্ষেতকে আবাদ করেন। আবাদ করেন কিসে? ক্ষেতের জন্য না বাড়ির জন্য? কথা বলেন, এটা কি ক্ষেতের জন্য না বাড়ির জন্য? খেতে পরিশ্রম করলেন, আপনি রাত্রেও থাকেন, টং বানিয়ে থাকেন, ভর্তা খান, পান্তা ভাত খান, কোনো দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। কারণ
এইগুলি আপনার লক্ষ্য হলো বাড়িটা যেন সুন্দর হয়, তা আপনার বাড়ি হলো আখিরাত, দুনিয়াটা হইলো ক্ষেত। এই ক্ষেতটা যদি ভালো হয় আখিরাতও ভালো হবে, আর যদি ক্ষেত খারাপ হয় আখিরাত ভালো হতে পারে না। সুতরাং দুনিয়াও সুন্দর হতে হবে, আখিরাতও সুন্দর হতে হবে। দুনিয়া সুন্দর হবে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহরকে মান্যতার দ্বারা, আল্লাহর আইন মানার দ্বারা, আল্লাহর কোরআন তেলাওয়াতের দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা দুনিয়া সুন্দর হবে। আর দুনিয়া সুন্দর হলে আখিরাতও সুন্দর হবে। না কবরে নামার পরে মুক্তি পেয়ে গেলেন যে এখন আর অনেকে আত্মহত্যা করে, আত্মহত্যা করে কেন? দুনিয়ার এই ভেজাল আর ভালো লাগে না, আত্মহত্যা করে এবার কোথায় গেল? আপনার চুলার উপরে টাকি মাছ চিনেন আপনারা? টাকি মাছ, টাকি মাছ চুলার উপরে দিছে কিসের জন্য? এটা একটু পোড়া পোড়া হবে, এটা দিয়ে ভর্তা বানাবে। কিন্তু টাকি মাছটা কি করলো? নিচে তাপ পেয়ে এইভাবে উল্টাইলো, নিজে নিজে উল্টে শেষ পর্যন্ত পাতিল থেকে কোথায় পড়ে গেছে? চুলার মধ্যে পড়ে গেছে। এখন চুলার মধ্যে যখন পড়লো তো ওই যে এখানে পাতিলের মধ্যে যে টাকি মাছটা পড়লো, ওইটার চাইতে চুলার মধ্যে পড়াটা বেশি না কম? বেশি। তাহলে এই দুনিয়ার যন্ত্রণা সহ্য করার জন্য আত্মহত্যা করলেন, কিন্তু কি জাহান্নামে পড়লেন। এখন অবস্থা কি হলো? সুতরাং আপনি আল্লাহকে চিনেন নাই, আল্লাহকে বুঝেন নাই, এই জন্য আপনি এইভাবে আত্মহত্যা করতে পারেন। মেয়েরা করে, ছেলেরা করে। আমরা আজকে যে শিক্ষা দেই আমাদের ছেলে মেয়েদের, তারা আল্লাহর সন্ধান পায় না, আল্লাহর পরিচয় পায় না, আল্লাহর বান্দা হিসাবে, গোলাম হিসাবে, তার সৃষ্টি হিসাবে আল্লাহর প্রতি কি দায়িত্ব এটা তারা জানে না। না জেনে দুনিয়া হামারি হে, দুনিয়া তোমারি হে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া আমার, দুনিয়া তোমার, দুনিয়ার মজা লে লো, এইগুলি এই গান আর তরুণদেরকে শেখানো হয়। এরপরে তোকে দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক, এটা ইরানি কবি এই কবিতা শিখাইছে, আজকে বাংলায় তর্জমা হয়েছে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। মানুষে বলছে না জান্নাত থাকলেও থাকতে পারে, অস্বীকার করি না, কিন্তু এত দূরে এই যে আমেরিকা, রাশিয়ার যত রকেট যায়, যত মেশিন যাচ্ছে, যত অভিযান, কোনো জায়গায় টের পাওয়া যাচ্ছে না যে জান্নাত কোন জায়গায়। আল্লাহ তাআলা ইচ্ছা করেই তো জান্নাত দূরে রাখছেন। কেন দূরে রাখছেন? যে নাহলে আমেরিকা আগেই দখল করবে। এটা যেমন আজ বিভিন্ন তারকায় গিয়া, বিভিন্ন ইয়েতে গিয়ে তারা দখল করে, এরা এই জন্য দূরে রাখছেন। তবে যিনি জান্নাতি হবেন, জান্নাত ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তখন আর দূরে রাখা হবে না, জান্নাতকে তার সামনে তুলে ধরা হবে। এই যে দেখো, তোমার আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যে ওয়াদা কোরআনে দেওয়া হয়েছিল, ওয়াজের মধ্যে শুনছিলা, এই যে নাও, এই যে তোমার জান্নাত, এখন তুমি জান্নাতে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কিন্তু ওরা টের পায় না। তো আল্লাহ তাআলা, ওর কবি বলতেছেন দূরের বাদ্য শুনে কি লাভ। জাফরিরা বাদ্য শোনায়, জান্নাতের বাদ্য শোনায়, কিন্তু অনেক দূরে। আর দূরে বেল পাকলে কাউয়ার কি লাভ? বেল পাকছে, কাউয়ার কোনো লাভ? তো জান্নাত আছে বহু দূরে, আমরা যাবো কেমনে? সুতরাং নগদ যা পাও হাত পেতে নাও, এটাই নাও, নগদপন্থী। এইগুলি হইল আল্লাহকে ভুলানোর, জান্নাত ভুলানোর, জাহান্নাম ভুলানোর, পরকাল ভুলানোর। এবং একজন মোমেনের, একজন মানুষের যে জীবন দর্শন, এই জীবন দর্শন থেকে তাকে গাফেল করে দেওয়া হচ্ছে, বেখবর করে দেওয়া হচ্ছে, যাতে দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে একই দলের লোক একজন আরেকজনের আচ্ছা ধরে মারে। একটা ইলেকশন হইলে কত খুনাখুনি, কত মারামারি। কেন? এগুলি কি কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন না? না করবেন না? তাহলে তোমাকে এই রাজনীতি করতে কইছে কে? এই দল করতে গিয়ে তোমরা মারামারি করলা, খুনাখুনি করলা, আল্লাহকে বললা, দুনিয়া হারাইলা, আখিরাত তো গেলই। ইন্না লিল্লাহ, আমও গেল,
সালাও গেল, আমও গেল, সালাও গেল। অতএব মোমেনরা এই যে জীবন দর্শন, ইসলামের জীবন দর্শনটা, এটাকে আত্মস্থ করতে হবে, এটাকে নলেজে রাখতে হবে। এবং আপনার সন্তানাদি আপনার উপরে আমানত, এই আমানত সম্পর্কে ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু হাফিজাম দাইয়া, আল্লাহ প্রতিটি আমানতদারকে তার আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন, সেটা কি স্যার আমার রক্ষা করছিল, আমানতের হেফাজত করছিল না বিনষ্ট করেছিল। এই যে সন্তানগুলি, ছেলেগুলি, আপনার নাতিপুতি, আপনার ছেলে কোথায় পড়ে, কি পড়ে, আপনি কি দেখেন? এই যদি না দেখেন তাহলে আপনাকে তো কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। একজনে বিয়ে করছে, সুন্দরী বউ দেখা, বড় পরিবারে বউ, বউ আবার কোরআন শরীফ পড়তে পারে না, ফরজ ওয়াজিব কিছুই জানে না। আপনি বলবেন, বা যারা বিয়ে করেলেন সে বলবে ওইটা তার বাবায় তার মায় তারকে শিখায় নাই, তার দায়িত্ব তারা পালন করে না, এটা আল্লাহর কাছে জবাব। জি না, তারা তো জবাবদেহি করবেই, আপনাকেও জিজ্ঞেস করা হবে। আপনি স্বামী হিসাবে আপনার বউ সম্পর্কে যখন জানেন এ কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, উজু করতে পারে না, পর্দা মোতাবেক, আপনাকেও জিজ্ঞেস করা হবে। কারণ ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন, প্রতিটি রাই আপনি আপনার ঘরে রাখাল। সুতরাং বউ সম্পর্কে, সন্তানাদি সম্পর্কে, এদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি চেয়ারম্যান সাহেব, ভোট পাইয়া চেয়ারম্যান হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনারা যে আল্লাহ জিজ্ঞেস করবো এই এলাকার মানুষ নামাজ পড়তো কিনা, এই মানুষ জাকাত দিত কিনা, এই মানুষ সৎ পথে চলতো কিনা। চেয়ারম্যান সাহেব আপনারও খবর আছে, আপনারা জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন। কাজে এখন ইলেকশন করিয়া মারামারি করিয়া যেমনে পাও, কি করেন, চেয়ারম্যান হয়ে গেলেন, কিন্তু পরে যে আল্লাহর সামনে ধরা খাবেন। আপনি ডিসি সাহেব, আপনি এসপি সাহেব, আপনি যে কেউ, আপনি এমপি সাহেব, প্রত্যেককেই আল্লাহকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন। তখন অবস্থাটা কি হবে, কি হবে অবস্থা? অতএব সময়, এগুলি বাস্তব কথা, এগুলি আমি সাধারণ ওয়াজ না, এটা হলো বাস্তব কথা, জীবন নিয়ে বাস্তব কথা। এটা যদি আমরা করতে পারি, আর যদি এগুলি না করি, তাহলে ওয়াজ যতই শুনবেন কোনো কাজে লাগবে না। এই কাজগুলি করতে হবে, এই কাজগুলি দুনিয়াতে করতে হবে, আপনার দায়িত্ব। সুতরাং আল্লাহর হুকুম যাতে আল্লাহর জমিনে কি হয়ে যায়, চালু হয়ে যায়, নবীর তরিকাটা চালু হয়ে যায়, এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে। এবং এই শ্রমের নাম হলো জিহাদ। এই শ্রমের নাম কি? জিহাদ বলতে কি বুঝে? খালি বন্দুক লইয়া, কামান নিয়ে, এরপর তরবারি নিয়ে এটা মারামারি করে, এটার নামে জিহাদ না। কি বলছে শুনুন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এটা সূরা ফুরকানের আয়াত। সূরা ফুরকান কিন্তু মক্কা শরীফের সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে, এটা মদিনায় নাজিল হয় নাই। জিহাদের হুকুম, মারামারির হুকুমটা মদিনায় নাজিল হয়েছে, কিন্তু জিহাদের হুকুম নাজিল হয়েছে কোন জায়গায়? মক্কি জিন্দিগিতে। অর্থাৎ দাওয়াত, মানুষকে দাওয়াত দেয়া, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, এটাও জিহাদ। এবং এই জিহাদটা বড় জিহাদ। সাহাবায়ে কেরাম এরকম মারামারি থেকে যখন ফিরে আসতেন, লড়াই থেকে, রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবারি, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদে ফিরে আসছি। কারণ এইটা দিনে রাতেই জেহাদ চালাতে হয়, দিনও রাতেও, সকালেও, দুপুরেও, সব জায়গায় কর্ম, যেখানেই যান না কেন, আপনি পড়াতে যান, ওই পড়ার ফাঁকেই আপনি এই কথাটা ছেড়ে দিবেন। আপনি যেখানে চাকরি করেন ওই ফাঁকে ফাঁকে এই কথা ছেড়ে দিবেন। সব জায়গায় আল্লাহর বান্দা, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জীবনে কায়েম করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আপনার মনে রাখতে হবে। এবং সব জায়গায় যদি এই কাজ করতে পারেন, তাহলে আপনি মুজাহিদ ফি সাবিলিল্লাহ। এটা মারামারি করেন নাই, কিন্তু তারপরও এই দাওয়াতের কাজটা করার কারণে আপনি কি হলেন? মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মারামারি রক্তারক্তি করলেন না, কিন্তু দাওয়াতের কাজ করলেন। আল্লাহ কয় তুই জেহাদ করছস। এবং জেহাদটা কোন জেহাদ? ছোট না বড়? জ্ঞান দিয়ে, জ্ঞান।
এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান বাড়াতে হবে। এইগুলি পড়াশোনা করে আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ আমার সামনে যারা আছেন তারা এখন থেকে এইটা বলবেন যে আমরা একমাত্র আল্লাহ তাআলার হুকুম আল্লাহর জমিনে চালু করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এই জমিনে চালু করার জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিলাম। আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, ঘরে ঘরে যাব, আমরা সব জায়গায় এই দাওয়াত পৌঁছে দিব। এটাই হলো আপনাদের বড় জিহাদ। এই জিহাদের শক্তি আপনাদের বাধা দিব কি? এই বাধাতে কোনো বাধা আছে? নাই। কিন্তু এটা মনে বাধা দিতে পারে, ব্রেইনে বাধা দিতে পারে। আপনি কিন্তু এটা পারেন। অতএব কোরআন আপনি পড়বেন, তার অর্থ পড়বেন, তার তাফসীর পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়বেন। ডেলি ডেলি অন্তত 4-5টা আয়াত নেন, 5টা আয়াতের অর্থ জানলেন, 1-2টা হাদিস এর সঙ্গে পড়েন, জানলেন। জানার পরে এই অনুযায়ী আবার মানুষকে যা জানলেন আবার মানুষকে জানালেন, মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন। সুতরাং এই যে আপনি যে এই কাজটা করলেন, আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করলেন, জিকরুল্লাহর মধ্যেও থাকলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর রব্বাকা ইযা নাসিত, যখনই ভুলে যাও তখনই আল্লাহকে জিকির করো। সুতরাং সব সময় আমি আল্লাহর জন্য, আল্লাহর বান্দা, আমার জীবনটা আল্লাহর জন্য, সব ক্ষেত্রে আমি আল্লাহর হুকুম মোতাবেক আমি চলবো, চালাবো। আমি চেষ্টা করব লোকদেরকে দাওয়াত দিব। তাই যদি হয় তাহলে আপনি আল্লাহর সঙ্গে থাকলেন, আপনার আল্লাহর সঙ্গে আপনি থাকলেন, আল্লাহর থেকে আপনি দূরে থাকলেন না। এটা কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য এটা ওয়াজিব। এটা সে যেন একা না থাকে, সব সময় আল্লাহর সঙ্গে থাকে। তো আর এই কথা বলে আমি আর বেশি কথা বলতে চাই না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন আসছে, প্রশ্ন থাকলে আমি জবাব দিব। আর আমার পাশে একজন শেখ বসা আছেন, ইনি আপনাদের সিলেটের অন্যতম বড় শেখ। ইনি মাদানী মদিনা পড়াশোনা করছেন, এখন এসহাক মাদানী সাহেব। তিনি কিছু কথা বলে দোয়া করবেন, আমিও তার দোয়া শরীক হব। আপনারা একটু বসেন, যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন গড়তে পারি। আর এই মাদ্রাসা যে আপনারা করেছেন, মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, পড়াবেন। আপনার দিন আগে জানতে হবে, এরপরে আপনি বাকিগুলি জানতে হবে। অঙ্ক, বিজ্ঞান, ভূগোল এগুলিও জানতে হবে। এগুলি এখানে নাই, আছে। সুতরাং এখানে দিনও আছে, দুনিয়াও আছে। অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সব এখানে পড়ানো হয়। সুতরাং আপনার ছেলেরা এখানেও পড়বে, ওইটাও দিনে শিখলো, এটাও শিখলো। আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।